হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। সারাদিনের একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি সারাদিন কী কী খেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে হোমমেড কেক। এটা তৈরি করেছেন আমার ছোট খালামণির মেয়ে, আর হোমমেড কেকটা ছিল ভীষণই মজাদার। তো আমার খালামণির মেয়ে কেক পুডিং বানানোতে এক্সপার্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ডিমের পুডিং। এই পুডিংটাও হয়েছিল অসাধারণ মজাদার। আর পুডিং তো কম বেশি অনেকেই বানাতে পারেন, তবে আমার কাছে হোমমেড কেক পুডিং অনেক বেশি মজা লাগে। এই দেখেন, এটি মোল্ড আউট করছে। এই দেন, একদম পারফেক্ট পুডিং যাকে বলে, একদম পারফেক্ট হয়েছে। আর খেতেও এতটা মজা ছিল যে কি বলবো, আমার তো মনে হচ্ছিল আমি একদম সবটুকু খেয়ে ফেলি। এই দেখেন, আপনাদেরকে একটু এর ভেতরের দিকে কেটে দেখাই কেমন। এই যে একদম পারফেক্ট পুডিং বানাতে কিন্তু খুব কম উপকরণ লাগে এবং কম সময় লাগে। পুডিং আসলে বানানো হয় ডিম দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে। এর মেইন উপকরণই হচ্ছে ডিম, দুধ, চিনি। আর এটা আমার কাছে অসাধারণ লাগে। এরপরে কেক পুডিং খাওয়ার পরে সকালের নাস্তায় ছিল একদম ডাল বেশি করে দিয়ে খিচুড়ি। এই খিচুড়িটা আমার কী যে ভালো লাগে। আজকে সব ছিল আমার পছন্দের খাবার। তো খিচুড়ি খাওয়ার পর তারপরে খেয়েছি হোমমেড পরোটা। এটা হচ্ছে আমার আম্মুর হাতের মজাদার পরোটা। এই পরোটা আসলে পেঁয়াজ, মরিচ, ডিম দিয়ে তৈরি করা হয়। আর এটা খাওয়া হয়েছিল হাঁসের মাংস দিয়ে। হাঁসের মাংসটা রান্না করা হয়েছিল নারিকেল, বাদাম দিয়ে। সব কিছু মিলে খাবারটা ছিল ফাটাফাটি। আর এটা ছিল সন্ধ্যার সময়ের খাবার। সন্ধ্যার সময় খেয়েছিলাম গুড়ের মোয়া। আর এটা হচ্ছে মুড়ি দিয়ে তৈরি করা হয়। আমার কাছে খুবই ভালো লাগে এই গুড়ের মোয়া খেতে। একদম মুচমুচে ছিল এই মোয়াটা। এই খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর সকালবেলা ছিল সুন্দর একটা নাস্তা। সবই ছিল আমার পছন্দের খাবার দাবার। সকালবেলা খেয়েছিলাম 3-4টা আইটেম দিয়ে ভাত খেয়েছিলাম। এটা হচ্ছে বড় মাছের ডিম। এই মাছের ডিম আমার অনেক ভালো লাগে। বড় রুই মাছের ডিম ছিল। এটা রান্না করা হয়েছিল লেবুর পাতা দিয়ে। এই ডিমটা লেবুর পাতা দিয়ে রান্না করলে এত মজাদার স্মেল হয়। তো সকালবেলা আমি 3 থেকে 4টা আইটেম দিয়ে ভাত খাচ্ছিলাম। সকালের খাবারের আইটেমসে ছিল ঢেঁড়স ভর্তা, মাছের ডিম ভুনা, বাদাম ভর্তা, ইলিশ মাছ, অনেক কিছু খেয়েছি। আজকের ব্লগে আমি আমার পছন্দের খাবার দাবারগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। যখনই বাগান বাড়িতে ঘুরতে আসি তখনই মজার মজার খাবার দাবার খাওয়া হয়। একদম দেশীয় টাটকা টাটকা সব কিছু খাওয়া হয়। তো প্রথমেই আমাদের বাগান বাড়িতে যে ঢেঁড়স গাছ ছিল, সেই ঢেঁড়স গাছ থেকে ঢেঁড়স পেড়ে সেটা ভর্তা করা হয়েছে। এরপরে আমি মাছের ডিম দিয়ে খাচ্ছিলাম। মাছের ডিম আমার সব সময় ভালো লাগে, মানে সব সময় বলতে সব সময় ভালো লাগে। যে কোনো মাছের ডিমই আমার অনেক পছন্দের। এই মাছের ডিমটা রান্না করা হয়েছিল লেবু পাতা দিয়ে। লেবু পাতা দিলে মাছের ডিমটা একটা সুন্দর স্মেল বের হয়। চলো আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।